নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চাঁদিকার। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, এসডিপিও অফিসে যাবেন অনুব্রত মণ্ডল। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কেষ্ট, একটু সুস্থ বোধ করলেই হাজিরা দেবেন বলে জানা যাচ্ছে। অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন একটু সুস্থ বোধ করলেই। এসডিপিও অফিসে যাবেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে বীরভূম থানার আইসিকে যে হুমকির যে অডিও ভাইরাল হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে তাকে দুবার তলব করা হয় বোলপুর থানার পুলিশের তরফ থেকে। কিন্তু এবার এসডিপিও অফিসে হাজিরা দেবেন বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। সেই দুবারের হাজিরা তিনি কার্যত এড়িয়ে গিয়েছেন অসুস্থতার কারণ দর্শিয়ে। আর এবার এসডিপিও অফিসে যাবেন অনুব্রত মণ্ডল। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কেষ্ট, তিনি জানিয়েছেন যে তিনি একটু সুস্থ বোধ করলেই হাজিরা দেবেন। আইন মেনেই চলবেন অনুব্রত মণ্ডল, স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে আরো জানবো, সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন বলে জানিয়েছেন, বিস্তারিত জানাও। একদমই দেখো, ঘনিষ্ঠ মহল সূত্রে কিন্তু এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে অনুব্রত মণ্ডল, যাকে বারবার এসডিপিও অফিসে ডাকা হয়েছিল, দুবার নোটিশ দেওয়া হয়েছিল তাকে। আমরা দেখেছিলাম যে 35 BNSS এ দুবার তাকে নোটিশ সার্ভ করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি তার হাজিরা এড়িয়েছেন এবং দ্বিতীয়বারের নোটিশের পর তিনি বলেছিলেন যে তিনি অসুস্থ, সেই কারণের জন্যই কিন্তু তিনি হাজিরা দিতে পারছেন না বলে এমনটাই জানিয়েছেন। তবে এই মুহূর্তে ঘনিষ্ঠ মহল সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি যাবেন এসডিপিও অফিসে, তিনি হাজিরা দেবেন। তবে তিনি একটু সুস্থতা বোধ করলেই তারপরেই তিনি যাবেন এসডিপিও অফিসে বলে এমনটাই তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। এবং একই সঙ্গে আরও একটি বিষয় যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে অনুব্রত মণ্ডল যে ধরনের মন্তব্য করেছিলেন বোলপুরের আইসিকে ওভার ফোন, যেই অডিও ভাইরাল হয়েছিল, সেই অডিও নিয়ে কিন্তু তার সংশয় রয়েছে। কারণ তিনি বলেছেন যে তিনি মনে করতে পারছেন না তিনি এই ধরনের ভাষা প্রয়োগ করেছিলেন কিনা। কারণ হচ্ছে তিনি নার্ভের ওষুধ খান, তিনি ঘুমের ওষুধ খান, এবং যেহেতু তিনি অসুস্থ, প্রতিদিন যেহেতু এই নিয়ম মেনে এই ওষুধগুলো তাকে খেতে হয়, নার্ভের ওষুধ যেহেতু খেতে হয়, সেই কারণের জন্য তিনি আদেও এই বিষয়গুলো বলেছেন কিনা, তিনি নাকি এটা এআই দিয়ে করানো হয়েছে, এই বিষয়টা নিয়ে তার সংশয় রয়েছে। তবে তিনি যদি এই ধরনের মন্তব্য করে থাকেন এবং সেটা যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে কিন্তু একদম আইন মেনে যা ব্যবস্থা নেওয়ার, যদি পুলিশ সেই ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল সেই সমস্ত কিছু মাথা পেতে নেবে। যদি তিনি এই ভুল করে থাকেন তাহলে তিনি আইন মানবেন বলে এমনটাই কিন্তু তার ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন। এবং আরও একটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দুটি নোটিশ দেওয়া হয়েছিল তাকে, 35 BNSS এ নোটিশ দেওয়া হয়েছিল, একদম এফআইআর অ্যাকিউজড নেম অনুব্রত মণ্ডল দিয়ে এফআইআর করা হয়েছিল। আইসির অভিযোগের ভিত্তিতে যে এফআইআর করা হয়েছিল বোলপুর থানাতে, সেই অনুব্রত মণ্ডলকে দুবার ডাকা হয়েছিল, দুবার নোটিশ সার্ভ করা হয়েছিল, কিন্তু তিনি যাননি। প্রথমবার তিনি এড়িয়ে গিয়েছিলেন, দ্বিতীয়বার যখন তাকে নোটিশ দেওয়া হয় তিনি তার অসুস্থতার কারণ দেখিয়েছিলেন। তবে এবার তিনি তার ঘনিষ্ঠ মহলে কিন্তু এমনটাই জানাচ্ছেন যে তিনি যাবেন এসডিপিও অফিসে, তিনি হাজিরা দেবেন, একটু সুস্থতা বোধ করলেই তিনি যাবেন বলে এমনটাই কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে অনুব্রতর এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এসডিপিও অফিসে যাবেন অনুব্রত মণ্ডল, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কেষ্ট। এর আগে তিনি দুবার হাজিরা এড়িয়েছেন বোলপুর থানার পুলিশের তরফ থেকে, দুবার তাকে তলব করা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণ দর্শিয়ে তিনি দুবারই হাজিরা এড়িয়েছিলেন। কিন্তু এবার তিনি জানালেন যে একটু সুস্থ বোধ করলেই এসডিপিও অফিসে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল।